কি দেউলিয়া অবস্থা অথবা চরম অবস্থা। দেউলিয়া অবস্থা হলো এই যে 5 মিনিটের একটা ঝটিকা মিছিল করছে চট্টগ্রামে, এটা হচ্ছে দেউলিয়া অবস্থা। আর চরম অবস্থা হলো যে এমন একটা পরিস্থিতি যে ছাত্রলীগকে 5 মিনিটের একটা ঝটিকা মিছিল করতে হলো। আপনারা যেভাবে পারেন ব্যাখ্যা করেন। বলছি এই কারণে যে ছাত্রলীগের দাপটে টিকা যাইতো না। বাপরে বাপ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মানে বিশাল ব্যাপার ছিল। মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া কোল জায়গায় যে দাপট, যে আধিপত্য, এখন ঠুস করে সব শেষ। এখন তাদের 5 মিনিটের ঝটিকা মিছিল করতে হয়। নিশ্চয়ই এই মিছিলে দেখবেন যে সব মাস্ক পরা, মুখ লুকানো, হ্যাঁ, যাতে আইডেন্টিফাই না হয়। তো করতেছে। এখন কি করবে? আবার যদি ঘুরে দাঁড়ানো যায়, আবার যদি একটা সুযোগ হয়, মানে বিএনপিকে ফলো করতেছে যে বিএনপি এত কষ্টের মধ্যেও তো টিকে ছিল। কিন্তু এরা বুঝতেছে না যে এদের নেতারা বিদেশে যে আরামায়েশ করে আছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যে এখন তার উপরে বেশ সুখে শান্তিতে আছে, সবার সাথে যোগাযোগ বন্ধ করে। এই যে এখানে এরা বিপদে আছে, একটা টাকা পাঠাচ্ছে যে তোদেরকে আমরা দেখতেছি না, কোনো কিছুই নাই। যাই হোক, খবর হলো এই চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি এলাকায় এই মিছিল বের করছে, ভোরবেলা বের করছে করে। এই যে নেত্রী দেখেন, চট্টগ্রামে কি মিছিল করছি আমরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় সকাল 6টার দিকে, অনেকে ঘুমায় পড়ে, আমি তো মানে ঘুমাই থাকি, 9টা 10টার দিকে উঠি। সকাল 6টার দিকে জিইসি এলাকায় মিছিলটি বের হয়। এরপর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা সরে পড়ে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি, শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। সকাল 10টায় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে মিছিলের এই ভিডিও দেওয়া হয়। 1 মিনিট 27 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় জিইসি মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন 20 থেকে 25 নেতাকর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ভিডিও ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরে জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বাপরে, বিশাল ব্যাপার। মিছিলে থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তমি অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান। তিনি বলেন, জিইসি এলাকায় সকালে একটা মিছিল হয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে গত বছরের 17 নভেম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ মিছিলে থাকা 2জনকে আটক করে। পুলিশ গত 18 অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় দিবাগত রাত 12:30টার দিকে 30 থেকে 50 জন জামাল খান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন। এর 5 দিন পর 23 অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এখন এইভাবেই ঝটিকা মটিকা করে কোন রকম টিকে থাকা মানে সুদিনের অপেক্ষা, এছাড়া তো আপাতত আর কোনো সুযোগ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।